বাগেরহাটের চিতলমারীতে মাইশা প্লাজা নামের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে চিতলমারী উপজেলা সদরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনীর সদস্যরা অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধার কাজে অংশ নিয়ে অনেক নামের এক ফায়ার সার্ভিস সদস্য আহত হয়েছেন। ৫ তলা বিশিষ্ট ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া সহ ৪টি ব্যাংকের শাখা, বিভিন্ন কোম্পানির শোরুম, ৫ তলায় একটি বাসাবাড়ি রয়েছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চিতলমারী উপজেলা কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ মুক্তি বিশ্বাস জানান, এখনো পর্যন্ত ৪২ জন তাদের এখানে এসেছেন। এর মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে। বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। ব্যাংকগুলো মোটামুটি অক্ষত রয়েছে। এক নারীর মৃত্যু হয়েছে। এটা ধোঁয়ার কারণে হতে পারে। আগুন নির্বাপন ও উদ্ধার কাজে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে। আমাদের নেতাকর্মী সহ প্রশাসন তথা সবাইকে অবগত করাই এবং ঘটনাস্থলে ছুটে আসে। আমরা যখন দেখেছি মারাত্মক বিপর্যয়, তখন এই অঞ্চলের সাধারণ মানুষ, রাজনীতি, সমাজনীতি, সর্বস্তরের লোকজন একতাবদ্ধ হয়ে আমরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। সিভিল ডিফেন্স খুলনা, আমরা সর্বপ্রথমে আমাদের খুলনা কন্ট্রোল নয়টা বেশি আগুন সংবাদ পাই চিতলমারী এই বাজারে। সেখানে আগুন লাগে এবং মূলত আগুনটা লাগে 9টার সময় আমাদের সংবাদ পেতে, যেহেতু আগুন চিতলমারী ফায়ার স্টেশনে অবলম্বন করে আমরা আগুনের মেসেজ খুলনা কন্ট্রোল 9টা বেশি পাই। তার মাত্রই আমরা যেহেতু চিতলমারী ফায়ার স্টেশন কাজ শুরু করে এবং আগুনের ব্যাপকতা বৃদ্ধি পাওয়াতে আমরা পার্শ্ববর্তী স্টেশন অর্থাৎ মোল্লারহাট, টুঙ্গিপাড়া, বাগেরহাট এবং খুলনা সদর থেকে আরেকটা একটি ইউনিট সহ মোট 8টা ইউনিট ওই অগ্নিকাণ্ডে অংশগ্রহণ করে এবং 11টা বিষয়ে আগুন আমরা নিয়ন্ত্রণে আসি।